মিলাদুন নবী আর সিরাতুন নবী এটা নিয়ে কখনো আমরা দ্বিমত পোষণ করব না। এখন বলেন, যদি কোন পালন করা লাগবে, কি করা লাগবে? পালন করবে গেলে আপনাকে পেঁয়াজ দেখেন, একটা সংক্ষেপে একটা পেঁয়াজ দেখেন। আল্লাহ নবী জন্মগ্রহণ করছে কি বারে দিন? সোমবার দিন, 12 রবিউল আউয়াল। আচ্ছা, আমাদের এবারে কি কয় তারিখ পড়েছে দেখেন তো? 12 রবিউল আউয়াল কি বার পড়তেছে? বুধবার দিন। তাহলে কি মিলতেছে? তাহলে আমি কোন দিন পালন করবেন আমাকে বলেন, আপনারা বলেন, উত্তর আপনার কাছে। 12 রবিউল আউয়াল যদি করেন পালন, তাহলে তো আপনার ওই বুধবার দিন করলে আর হচ্ছে না। বুধবার দিন হচ্ছে জন্মগ্রহণ করেন নাই, উনি তো সোমবার দিন। তাহলে বার হিসাবে মিলাদুন নবী পালন করবেন না তারিখ হিসাবে করবেন? এখন يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যেদিন আসবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখান থেকে 4,500 মাইল পশ্চিমে মক্কা নগরীতে মরুর প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে আব্দুল্লাহ 12 রবিউল আউয়াল শুবে সাদেকের সময় দয়ার নবী আগমন ঘটেছেন। আম্মা জান ডেকে বলেন, আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে অচেনা কিছু মানুষ দেখা যায়, যাদের পরনে সাদা কাপড় পরা, সুন্দর সাদা রঙের কাপড় বেষ্টনীতে আমার রুমের চারিপাশে মেয়েদেরকে আমি দেখছি। আমি জিজ্ঞাসা করলাম, কে তোমরা? কোথা থেকে এসেছো? কি উদ্দেশ্যে এসেছো? একজন উত্তর দিল, আপনি আমাকে চিনবেন না, আপনার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয় নাই, তবে আমি এসেছি। আমি হলাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, মা হাওয়া আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ও মা আমিনা, আজকে আমরা এসেছি তোমার ঘরে। আজকে মরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মরুর দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবে। আজকে সেদিন আমরা এজন্য আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে এসেছি, দয়ার নবীকে সর্বপ্রথম এক নজর আমরা দেখার জন্য, যে আমি ছিলাম প্রথম মানুষ, আমি হলাম সর্বপ্রথম মা। আমার সন্তান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সন্তান, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আদি মাতা হাওয়া। আমি আমার সন্তানকে প্রথম দেখার জন্য আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, কবুল করেছে। আর একজনকে ডেকে বলে, মা তুমি কে? আমি তোমাকে চিনলাম না। উনি ডেকে বলে, মা আমিনা, তুমি যাকে দেখো নাই মা হাওয়া, ওনাকেও দেখো নাই, আমাকেও দেখে নাই। আমি হলাম এমন একজন মহিষী মা, দুনিয়ার বুকে কোনো পুরুষের স্পর্শ পাই নাই, বিনা বাপে দুনিয়ার বুকে সন্তান দিয়েছিলাম। আমি হলাম সেই মরিয়ম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। আমার পাশে কেউ ছিল না, ধাত্রী হিসেবে কেউ ছিল না। আমি আমার সন্তানকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে লাঞ্ছনার বঞ্চনা সবকিছু মাথায় নিয়েছিলাম। কেউ বলে বিনা বাপে সন্তান জন্ম দিয়েছে, যারও সন্তান জন্ম দিয়েছে বলুন নাউজুবিল্লাহ। আমাকে এরকম ভাবে মিথ্যা তহমত দিয়েছে। আজকে দয়ার নবীর দুনিয়াতে আসবে, দয়ার আল্লাহ মুহাব্বত করে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার ঘরে পাঠাইয়াছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবেন, তার আগে দয়ার নবী মা আমিনা রাস্তায় কোথাও বের হলে সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়। প্রতিবেশীরা জিজ্ঞাসা করে, ও আমিনা, তুমি কেমন আতর ব্যবহার করছো যে আতরের সেন্টটা নতুন নতুন মনে হয়? কত না কষ্ট করে, কষ্ট যন্ত্রণা সহ্য না করে একবার আল্লাহর কাছে মৃত্যু প্রার্থনা করে, আবার কোন সময় সবার কাছ থেকে বিদায় নেয়। মাকে বাবাকে ডেকে ডেকে বলে, আমাকে শেষ বিদায় দিয়ে দাও, আমার এই সন্তান ভূমিষ্ঠ হইতে গিয়ে বোধহয় আমি দুনিয়ার থেকে চলে যাব। এত কষ্ট, এত যন্ত্রণা, মাটি কামড়াইয়া ধরলেও মনে শেষ হবে না, এই প্রসব বেদনা, এত কষ্ট। দয়ার নবী দুনিয়াতে আসবে, আমি দিন আলোকিত, চারিদিকে আলোয় আলোময়। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠানো হোক দিনের বেলা, যাতে করে আমি দিন আপনার কাছে শ্রেষ্ঠ হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ।
রাত ডেকে বলে, আল্লাহ আমি রাত কত মানুষ কত ব্যক্তি পিপিলিকা পর্যন্ত তোমার শুকরিয়া, তোমার দাসত্ব, তোমার জিকির আজকারের জন্য রাত্রিবেলা জাগরণ করে। কত মাহবুব কত প্রেমিক বান্দারা তাহাজ্জুদের মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রিবেলা আপনাকে ডাকে। সুতরাং আমি রাত্রি চাই দয়ার নবী রাতের বেলা দুনিয়ার বুকে আসুক, বলুন সুবহানাল্লাহ। রাত চাই নবী রাতের বেলা আসুক দুনিয়াতে, আর দিন চাই যে দিনের বেলা নবী আসুক দুনিয়াতে। মিলাদুন নবী আর সিরাতুন নবী এটা নিয়ে কখনো আমরা দ্বিমত পোষণ করব না। এখন বলেন, যদি পালন করা লাগবে, কি করা লাগবে? পালন করবে গেলে আপনাকে পেঁয়াজ দেখেন, একটা সংক্ষেপে একটা পেঁয়াজ দেখেন। আল্লাহ নবী জন্মগ্রহণ করছে কি বারে দিন? সোমবার দিন, 12 রবিউল আউয়াল। আচ্ছা, আমাদের এবারে কি কয় তারিখ পড়েছে দেখেন তো? 12 রবিউল আউয়াল কি বার পড়তেছে? বুধবার দিন। তাহলে কি মিলতেছে? তাহলে আমি কোন দিন পালন করবেন বলেন, আপনারা বলেন, উত্তর আপনার কাছে। 12 রবিউল আউয়াল যদি করেন পালন, তাহলে তো আপনার ওই বুধবার দিন করলে আর হচ্ছে না। বুধবার দিন হচ্ছে জন্মগ্রহণ করেন নাই, উনি তো সোমবারের দিন। তাহলে বার হিসাবে মিলাদুন নবী পালন করবেন না তারিখ হিসাবে করবেন? এখন তারিখ হিসাবে করতে গেলে বার হিসাবে মিলিচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, তার তুমি বার মিলিচ্ছে না। একটা করতে গেলে আরেকটা ছাড়া পড়ে যায়। এই জন্য কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী স্মরণীয়, ঈদে মিলাদুন নবী স্মরণীয়, আর সিরাতুন নবী পালনীয়। তাহলে আপনার মধ্যে দুইটাই পালন হয়ে যাচ্ছে, কোনটাই সমস্যা নাই, কোনটাই বাদ পড়তেছে না, ক্যাসালো নাই, গন্ডগোল নাই। ঈদে মিলাদুন নবী স্মরণীয়, সিরাতুন নবী পালনীয়। ইনশাআল্লাহ দেখেন মিলাদুন নবী সিরাতুন নবী সব এর মধ্যে চলে আসছে, কোনো ক্যাসালো নাই, গন্ডগোল নাই। নিশ্চয়ই বোঝা না আমরা ঝগড়া ফাসাদ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।